পোষিত কিলার এবং ফ্যাসিস্টের সহযোগী, এদের কিন্তু এইভাবে ছাড়া যাবে না। তা আপনার নিরাপদ না। আমি মনে করি এখন সময়, কোনো র্যাঙ্ক ট্যাঙ্ক দেখার অবকাশ নাই, গণহারে বিচার করতে হবে। আমরা সেনাবাহিনীকে আমরা সাধুবাদ জানাই যে আমাদের বিপ্লবের সাথে 3 তারিখের পর থেকে তারা গুলি করে নাই, ধন্যবাদ। কিন্তু আপনি যে আগে 7 দিন আগে গুলি করছেন, কোন ক্ষমতা বলে, কোন আইনের ভিত্তিতে? সেই জন্য আপনি বিচার দাঁড়াইতে হবে। যাত্রা বাড়িতে ছিল ব্রিগেডিয়ার আবেদিন, 71 মেকানাইজ ব্রিগেড। আপনি জনগণের বিরুদ্ধে মেকানাইজ ব্রিগেড লাগাইছেন, আপনাদের লাগানোর কথা শত্রুর সাথে। সেই ব্যক্তি কোথায়? তাকে পাঠাই দিয়েছেন কুয়েতে। সেই যে 9 জিওসি মেজর মঈন, সে কোথায়? তার আইনে আওতায় হয় নাই। আমরা সুবিধা দিব, কিন্তু এই অর্থেই না কিলাতে ছেড়ে দিব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এত অসংখ্য লোক মারা গেছে, তাদেরকে পাচ্ছি না। আমরা দরকার শরীরকে ছেড়ে দিব, কিন্তু অফিসার যারা জড়িত কাউকে রাখবো না। কারণ এরা থাকলে এটা সংকম বিধির মতো সেনাবাহিনীতে ছড়াবে। সেনাবাহিনী একটা শৃঙ্খলা বাহিনী, এখানে এই ধরনের অনৈতিক কর্মে জড়িত কাউকে রাখা যাবে না। আপনারা যা করছেন, এই শৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টকে টিকে রাখার জন্য কেউ তো পদত্যাগ করেন নাই দীর্ঘ 15 বছরে। এটা অনৈতিক আদেশ, মানবো না। তাহলে আপনি অপরাধী। ডিজিএফআই ভিতরে ছিল আয়নাঘর, আপনারা জানতেন না? সকল জানালে জানতেন। জানি না কোনো কাজ করেন মানে আপনি অপরাধী। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খেলায় দেখার কিছু নাই। এমন একটা কর্মকাণ্ড করছেন আপনারা, দেশটাকে বানিয়ে দিয়েছেন যে গোপালগঞ্জের দেশ। এই দেশটা সমগ্র জনগণের। এবং 71 কিন্তু শেখ পরিবার যুদ্ধ করে নাই, আমজনতা সবাই যুদ্ধ করছে, গরিব কৃষক এরাই যুদ্ধ করছে। আমি চাই না এই জিনিসটি পুনরাবৃত্তি ঘটুক। আপনার ন্যায় বিচার করতে হবে। আমি আইসিটির বিজ্ঞ বিচারককে বলবো, স্যার আপনি অনুগ্রহপূর্বক নিয়ন্ত্রণ করেন। এই গুম খুনের সাথে জড়িত, এই হত্যার সাথে জড়িত, এই অপকর্মের সাথে যারা জড়িত, তাদেরকে জামিন দিতে নিষেধ করেন। হাইকোর্ট, বিজ্ঞ আদালত ওনারা দিচ্ছেন হয়তো মানবতার কারণে, বাট এদের সাথে মানবতা দেখার কোনো অবকাশ নাই। এটা ছিল অমানবিক পশু। এই পশুর সাথে কোনো মানবতা চলে না। আমি তাই মনে করি, আমি এখনো বলি সশস্ত্র বাহিনীকে আপনি আগে আসেন, জনগণের কাতারে আসেন, জনগণের পাল্স বোঝার চেষ্টা করেন। আমরা চাই না আমার সেনাবাহিনী প্রধান মন্দিরে যাবেন, এটা আমরা চাই না। আমরা ভয় পাই যে আপনি কি কারণে মন্দিরে যাচ্ছেন। এই মন্দিরে যাওয়া কোনো কাম্য না। আপনি থাকবেন সেনানিবাসে, আপনি সরকারের সহযোগিতা করবেন, সরকারকে শক্তিশালী করবেন। আপনি সেই জায়গায় গরিমেশে করতেছেন আর বিপদ ডাকতেছেন। আমরা আবার বলে দিতে চাই, আজকাল জনগণ খেপে গেছে। জনগণ রাজপথে কেমন দখল করতে হয় জানে। আপনি অনিবেন চিন্তা করেন না, বা কেউ যদি বলে এটা আমলে নেবেন না। জিনিসটা পরিষ্কার হওয়া দরকার। এই দেশটা রক্তের বিনিময়ে পাওয়া হয়েছে। একটা 24 করতে হয়েছে আমাদের, লজ্জার। আমার ছাত্ররা করছে, কোনো রাজনীতি দল করে নাই। আবু সাইদরা করছে, এই সম্পূর্ণ কিছু তাদের। এই কিছু লজ্জা পাচ্ছে আমাদের রাজনীতিবিদরা। আপনারা আগায় আসেন, কোনো সংকট রাখবেন না। যার যার কৃতিত্ব তারা দিবেন। আমরা কিন্তু আমরা যাচ্ছি না, এই ছাত্রদের যাচ্ছি। একটা সুন্দর একটা সমাজ এবং ন্যায় বিচারের অঙ্গীকার, সুন্দর একটা দেশ, এটাই আমরা যাচ্ছি।